হঠাৎ আপনাদের সামনে আবার আমার আবির্ভাব। অবাক হয়ে যাচ্ছেন না আপনারা? যেটা আবার কি? আমি তো ভিন্ন স্বাদের বা ভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে আপনারা সবাই জানেন। স্ক্রিনে দেওয়া একটা লেখাগুলো আপনারা যা পড়ছেন তাতে হয়তো আপনাদের একটা সম্যক ধারণা হতে পারে, আশা করব। ডিটেলস আমি তো অবশ্যই বলবো। দেখুন, স্ক্রিনে দেওয়া কি লেখাটা আপনারা নিশ্চয়ই পড়তে পারছেন। আপনার চাকর ও কর্মচারী অবাধ্য বা বিদ্রোহী, তার মানে কি? ঠিক। যারা বুঝতে পারছেন বশীকরণ, আমি বলবো হ্যাঁ, তারাই ঠিক ভাবছেন, এটা কিন্তু বশীকরণ। কিন্তু আপনারা জানেন যে আমার সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আমি কিন্তু বশীকরণ নিয়ে খুব বেশি মাথা ঘামাই না, বা খুব বেশি কিছু আপলোড দেওয়ার চেষ্টা করি না। কারণ অ্যাকচুয়ালি আপনারা শুধু আমার কেন, ইউটিউবে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর ভিডিও আপনারা দেখতে পাবেন, যেখানে প্রত্যেক দিন একটা করে, দুটো করে, তিনটে করে বশীকরণ ভিডিও আপলোড দেওয়া হয়। কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য করার আগে আমি এটাই বলি যে আমি নিজেই ভাই খারাপ, আর সারা পৃথিবীর সমস্ত মানুষ সবাই কিন্তু ভালো। তো এই কথাটা শুনতে গেলে বা বুঝতে গেলে, আর এই যে ভিডিওটা আপলোড দিচ্ছি এই সম্পর্কে কয়েকটা কথা আপনাদের আমি বলবো, যেটা কিন্তু শোনাটা আমি মনে করি আপনাদের জন্য খুব জরুরি। কারণ আমার আগের ভিডিও বা এর আগেরও অনেক ভিডিওতে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কিন্তু বেশি দিন আর ইউটিউবের প্ল্যাটফর্মে থাকছি না। ভেবেছিলাম যে 2021-এর মে মাস পর্যন্ত থাকবো, কিন্তু তড়িঘড়ি আজকেরই সিদ্ধান্ত নিলাম আমার বিশেষ কোনো কাজ এবং পুরনো এই পেশাতে ফিরে আসা, মানুষের জন্য সময় দেওয়াটা খুব জরুরি। তাই হয়তো জানুয়ারি 2021-এর 15 তারিখ পর্যন্ত যেটুকু পারবো আপনাদের জন্য আপলোড দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই মুহূর্তে যে ভিডিও আপলোড দিচ্ছি তারপরে দিতে পারবো কিনা সেটা শুধু খালি সময় কথা বলবে। কিন্তু যেটা না বললে নয়, সেটা আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ভিডিওটি, বশীকরণ সম্পর্কে অনেক ভিডিও আপনারা পাবেন, কিন্তু জানেন কি, বশীকরণের প্রচুর ভিডিও আছে। বশীকরণ কার ব্যাপারে? আপনি আপনার পোষ্য কুকুরকেও বশীকরণ করাতে পারবেন, তারও তন্ত্রমন্ত্র জানা আছে। ভাববেন না, হেলিথেলি না। আমি কিন্তু ওই আর পাঁচটা মানুষের মতো ওইভাবে বলতে পারি না, হয়তো সত্যি কথা ঠিক, কিন্তু এটাই সত্যি যে বশীকরণের ভিন্ন ধরনের মন্ত্র আছে, ভিন্ন ধরনের সাবজেক্টের উপরে কিন্তু বশীকরণ হয়। ইউটিউবে আপনারা যদি কেউ অনেকে অনেক রকম চ্যানেল আপনারা সাবস্ক্রাইবার হয়ে আছেন বা সাবস্ক্রাইব করে থেকে থাকেন, আপনারা কি কোনো দিন এই ধরনের কিছু পেয়েছেন যে বাড়ির চাকর বা কর্মচারী বশীকরণ? অবাক হচ্ছেন তাই না? আরে, এটা তো ঠিকই, তবে অবাক সবাই হবেন না, কিছু কিছু মানুষ কিন্তু অবাক হবেন। আর যার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো, তারা তো অবাক তো অবশ্যই হবেন। যিনি কোথায় ছিলেন, এটা এই ভিডিও যদি আগে আপলোড পেতাম তাহলে হয়তো আমরা অনেকে উপকৃত হতে পারতাম। জানেন সাবজেক্টটা কি, আপনার একটু খোলাখুলি বলি। এইটা বলতে গেলে, এই সম্পর্কে বুঝতে গেলে আমি আপনাদেরকে একটু বেশ কয়েক বছর পিছনের দিকে নিয়ে যাচ্ছি। দয়া করে একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের ধৈর্য নেই, আমি আগে বলেছি এখনও বলেছি, তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব দূরের কথা, আমার চ্যানেলে কোনো কিছু দেখার চেষ্টাও করবেন না। আমি রিকোয়েস্ট করছি। কেন বলছি? যে আমার পয়সার এত অভাব নেই যে আমি শুধু আপনারা কেউ সাবস্ক্রাইব করলেন আর আমি ইউটিউব থেকে কোনো পয়সা পেলাম, এই উদ্দেশ্যে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড দিই না। শুধু আমার ছেলের রিকোয়েস্টে আমার আপলোড দেওয়া, যাতে সাধারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়ে এবং অনেক তান্ত্রিকের থেকে সাধারণ মানুষ যে প্রতারিত হয়েছেন বা প্রতারিত হচ্ছেন, তারা যাতে কারো শরণাপন্ন না হয়, যাতে তারা নিজের কাজ নিজেরাই করতে পারেন। হয়তো এই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থেকে থাকবে যে অনেক তান্ত্রিকের অনেক কিছু দেখে তো আমার কাজ হয়নি, তো আপনারটা কীভাবে বিশ্বাস করি? তো ঠিক আছে, অবিশ্বাসের খাতা রাখুন না আমারটাও, শেষ চেষ্টা একবার করে দেখুন। আমি পরিষ্কার কথা বলতে ভালোবাসি। আর হ্যাঁ, এই প্রসঙ্গে বলতে গেলে যে আপনাদের বললাম আমি যে কিছুটা বছর পিছিয়ে যেতে হবে, সেটা হচ্ছে আমি যখন এই তন্ত্রবিদ্যা সবেমাত্র শিখেছি, মানে ওস্তাদি করা যখন থেকে শুরু করেছি, আমার এখনও মনে পড়ে, আমার বাবা নিজে যেমন, মানে আমার বাবা নিজে একজন এমবিবিএস ডক্টর, উনি মুম্বাই বাস করেন। তো ঘটনা হচ্ছে, আমার বাবা মানে মুম্বাইতে অনেক সেলিব্রিটির হাউস ফিজিশিয়ান উনি। সেই বাড়িতে জন্মানোটা হয়তো আমার অপরাধ কিনা জানি না, তবে এটা আপনাদের সঙ্গে নির্দ্বিধায় বলতে আমার কোনো সংকোচ নেই। ছোট্টবেলা থেকে এই
বিদ্যা শিক্ষার প্রতি আমার একটা দারুণ আগ্রহ ছিল। সেই আগ্রহটা হঠাৎ কাজে লাগিয়ে আমি যে সফল হব কখন রাতের অন্ধকারে, তা আমি কোনোদিন বুঝতেও পারিনি। আমি সফল হয়েছি বলেই কিন্তু আমার চ্যানেলের নাম কিন্তু সফল তন্ত্র মন্ত্র। পরিশেষে বন্ধুরা, আপনাদেরকে যেটাই বলি সেটা হলো, আমি ছোটোবেলায় দেখেছিলাম আমার বাবা যখন একজন নামজাদা ডাক্তার, যখন উনি ওয়েস্ট বেঙ্গলে থাকতেন, বাবার ব্যবসার উনি যেমন ফিজিশিয়ান ছিলেন, তার সঙ্গে সঙ্গে উনি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টরও ছিলেন এবং ডেকোরেটিং ক্যাটারিংয়ের ব্যবসাও ছিল। তো প্রচুর লোকজন কাজ করতো, তার মধ্যে বিশ্বস্ত দুজন হিন্দু সম্প্রদায়ের মানুষ আমার বাবার খুব কাছের মানুষ ছিলেন। তো সেই কাছের মানুষদের জন্যই কিন্তু আমার বাবার আজকের যে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তাদের বিশ্বাসযোগ্যতার উপরে। তো একটা সময় তারা দুজনে একই দিনে তারা কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল যে আমরা কাজ করব না। সর্বশেষে বাবা খোঁজ খবর নিয়ে জানতে পারলেন যে আমার বাবার প্রতিদ্বন্দ্বী একজন ব্যবসায়ী, সেও কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাক্টর এবং তাছাড়া তার আবার ডেকোরেটিং ক্যাটারিংয়ের ব্যবসাও আছে। ছোট্টবেলায় দেখেছিলাম গঙ্গাসাগরের পুণ্যস্নানে সবচেয়ে বড় প্যান্ডেল, সবচেয়ে বড় কাজ হতো আমার বাবার ফার্মের নামে। তো এই যে মানুষগুলো, যে দুটো মানুষকে বাবার যে বিশ্বস্ত লোককে তারা ভাঙিয়ে নিচ্ছে, বাবা যখন বুঝতে পারলেন, আমার বাবা কিন্তু তখন দিশাহারা হয়ে পড়লেন সেই সময়টা। কেন? অ্যাকচুয়ালি বাবা কিন্তু চিন্তা করতেন, যদি পয়সার কথা ভাবতেন, যে আমি তো একজন নামজাদা ডাক্তার, তাছাড়া এত বড় ব্যবসা, এই দুটো ব্যবসায় কি তাহলে রাতারাতি আমার কানা হয়ে যাবে? চিন্তা করতেন উনি, ভাবতেন, ভেঙে পড়েছিলেন। বাবাকে তখন জিজ্ঞাসা করেছিলাম যে বাবা, মে আই হেল্প ইউ? বাবা ছিলেন, কথা খুব কম বলতেন, রাগী মানুষ। সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন, তো তন্ত্রের মন্ত্রের ক্ষমতা দেখাতে পারবি? আমি করেও ছিলাম তাই। তো সেই বিশ্বস্ত কর্মচারী মানুষের এমন এমন থাকে। আপনারা যারা আজকের আমার চ্যানেলে এই ভিডিও যারা দেখছেন, হয়তো আপনাদের মধ্যে এমন কেউ আছেন, নতুবা আপনার ভাইয়ের কেউ আছে, নতুবা ভগ্নিপতি দোকানদারি করে এমন কেউ আছে, এমন বিশ্বস্ত কর্মচারী আছে যার উপরে পুরো ব্যবসাটাই কিন্তু ডিপেন্ড করে। আর সেই কর্মচারীকে মালিক এতটাই ভালোবাসে, সে কর্মচারী তার মতো যেভাবে দোকানদারি করে, তো মানুষ অনেক সময় দূর থেকে দেখলে মনে করবে এই বোধহয় হয়তো এই দোকানের মালিক। তাহলে বুঝতে পারছেন? এবং সেই মালিকের বাড়িতে তার অবাধ বিচরণ থাকে, মালিকের সন্তানের মতো। আচ্ছা বলুন তো দেখি, যে মালিক সেই কর্মচারীর উপরে এতটাই ভরসা করে, আর যে কর্মচারী তার মালিককে নিজের মতো মনে করে এত শ্রম লেবার দিয়ে তার ব্যবসাটাকে দাঁড় করিয়ে দিল, হঠাৎ যদি সেই কর্মচারী কখনো বলে আমি কাজ ছেড়ে চলে যাব, বা আপনার কোনো ছোটোখাটো কারখানা বা ইন্ডাস্ট্রি আছে, আপনার বিরুদ্ধে আপনার কর্মচারী বা চাকর বাকর কেউ বিদ্রোহ ঘোষণা করছে, সেটা হতেই পারে। বাংলা সিনেমা তো আপনারা অনেকে দেখেন, বা হিন্দি সিনেমা, সেখানে দেখছেন। তো আমাদের দাবি মানতে হবে, কর্মচারীরা ধর্মঘট করছে। তো এমনও যদি কখনো হয়ে থেকে থাকে, আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি এনেছি। তো আপনারা কেউ দয়া করে হিংসার পথ না বেছে এই কাজগুলো আপনারা করুন। দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে, আমি মালিক পক্ষের উদ্দেশ্যেই বলছি। মালিক পক্ষের মধ্যে যে কেউ, তিনি পুরুষ হন, মহিলা হন, বা মালিকের ছেলে হন, যে কেউ এই মন্ত্রটিকে আপনারা সাবলীলভাবে কাজে লাগাতে পারবেন। কারো কাছে যাবার প্রয়োজন নেই। বিশ্বাস করুন আমার কথাটা, আপনার একটুখানি যদি বিশ্বাস মনে হয়, কারণ আমি তো আপনাদের কারোর থেকে এই প্রসঙ্গে 10 টাকাও নিচ্ছি না, শুনে রেখে দিন। পরিশেষে আপনাদের বলি, এই ভিডিওটার পরে কোনো ভিডিও আমি আপলোড দিতে পারবো কি না সেটা বলতে পারছি না। মনে হলো যেন এরকম একটা ভিডিও আপলোড দেওয়া দরকার ছিল, কারণ আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিলো হোয়াটসঅ্যাপে, তাই চেষ্টা করলাম আজকের এই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য। পরিশেষে আপনাদের এটাই জানিয়ে রাখি, যদি মনে করেন আপনারা কেউ কোনো কঠিন সমস্যায় ভুগেছেন, কোনো তান্ত্রিক যে কাজ করতে পারেনি, কোনো সমস্যা, যে কোনো বান, কাউকে বাঁচানো, কাউকে মারা, এছাড়া যদি মনে করেন ব্যবসায় পুরো পঙ্গু হয়ে গেছেন, বা কারোর বাড়ির ছেলে পুলে কেউ পাগল হয়ে গেছে, আপনারা মেন্টালে দেখাচ্ছেন, মেন্টাল হসপিটালে, হাতা পায়ে শিকল বাঁধা, বেড়ি দেওয়া, যদি এমন কোনো সমস্যা থেকে থাকে, তাতেও যদি কোনো সুরাহা না হয়, কাইন্ডলি অন্তত আমার সঙ্গে আমার স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। অবশ্যই সমস্যার সমাধান হবে, কথা দিলাম। কারণ আমার কাছে তো এরকম বহু আসে। তবে হ্যাঁ, আমি আমার এই জীবনে দেখেছি এই কাজ করার নিরিখে পাগলকে সুস্থ করার মতো যে কি আনন্দ পাওয়া যায়।
তো আমার থেকে আনন্দ কেউ পেয়েছে কিনা বলতে পারি না, আমি সব থেকে বেশি আনন্দিত। তবে সব থেকে বেশি দেখেছি যে পুলিশে চাকরি করেন এমন বাড়ির মানুষের ছেলেপুলেরা কিন্তু বেশি পাগল, ম্যাড, নট হাফ ম্যাড, ফুললি ম্যাড। তো এই ধরনের কাজগুলো করতে করতে আমার তো বিদায় ঘন্টা বেজে গেছে। তাই আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে আমার একটা বার্তা, যদি এমন কোনো সমস্যা থেকে থেকে আপনারা যোগাযোগ করবেন, আশা করি আপনাদের সমস্যার সমাধান করে দেবো। পরিশেষে যেটা আমার বলার সেটা এই ভিডিও সম্পর্কে, এই ভিডিওতে দেওয়া যে মন্ত্রটি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, মন্ত্রটি আপনাদের একটু পড়ে শুনিয়ে নিই। ওং নম হিংকারো মম সেবায় বর্ষ কুরু কুরু সাহা, এই ছিল মন্ত্রটি। দেখুন কত ছোট্ট মন্ত্র, কিন্তু হ্যাঁ, কাজে লাগাবেন কিভাবে? কাজে লাগানোর নিয়ম প্রক্রিয়াটা কিন্তু খুবই সহজ, কিন্তু ধৈর্য ধরে আমার কথাগুলো এবার আপনারা শুনে নেবেন। এই কাজে লাগানোর আগে দয়া করে নোট করে নেবেন, বা দরকার আমার ভিডিওর মধ্যে এত কিছু লেখা সম্ভব হয়নি হয়তো স্ক্রিনে, একটু নোট করবেন, দরকার হলে ভিডিওটি আবার রিপিট করে দেখে নেবেন। আপনাদের যে উপকরণ বা সামগ্রীগুলো জোগাড় করতে হবে, আগে বলছি এখনও বলছি, আমি অনেক তান্ত্রিকের উদ্দেশ্যও বলেছি এর আগে আমার ভিডিওতে, যে নিয়ম উপাচার বিধি যদি মেনে আপনারা কাজ করেন, অবশ্যই কিন্তু আপনারা সাকসেস হবেন। আমার শুনতে ভালো লাগে না যখন আমার কাছে কেউ বলে যে অমুকের কাছে গেলাম, তমুকের কাছে গেলাম, আমার কোনো কাজ হলো না। খুব খারাপ লাগে নিজের, কারণ অমুক তান্ত্রিক তমুক তান্ত্রিকের মধ্যে আমিও একজন পড়ি। তো আমার কোনো ভাইকে যদি কেউ বদনাম করে, আমার নিজেরও শুনতে খারাপ লাগে নাকি? চলে আসুন সামনে। উপকরণ সামগ্রী বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই কাজের কি কি জিনিসপত্র লাগে। প্রথমে আপনারা নোট করুন, 1 হাত পরিমাণে জড়ি নেবেন। 1 নম্বর, এই জড়ি সম্পর্কে আপনাদের বলে দিই, জড়িটা হয়তো অনেকে বোঝেন না, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন, যারা তন্ত্র সাধনা করেন অথচ এ সম্পর্কে কোনো সম্যক ধারণা নেই, এমন অনেক ফোন আমার কাছে আসে, পরামর্শ নেয়। আমি বলে দিই কাউকে, জড়ি মানে কি জানেন তো? মন্ত্রসিদ্ধ চৈতন্য। এগুলো দশকর্মা ভাণ্ডারে বা বেনে মশলা দোকানে এগুলো পাওয়া যায়। দ্বিতীয় নেবেন 100 গ্রাম সিঁদুর। কি সিঁদুর নেবেন জানেন? এমনি সিঁদুর না, কাম সিঁদুর। কাম সিঁদুরের দাম আছে। আচ্ছা, 3 নম্বরে বলছি হকিক মালা। তাহলে এই গেল আপনার সামগ্রী, এর থেকে বেশি কিছু নয়। এইবার আপনাদেরকে বলি সময়। কোন সময়টা করবেন? রাতের যে কোনো সময়। দিন শুক্রবার। আসন, যে আসনে বসে কাজ করবেন সাদা সুতির আসন। কোন দিকে মুখ করে কাজ করবেন? পশ্চিম দিক। কতবার জপ করে আমল করলে এটা আপনি সাধনায় সিদ্ধ লাভ করবেন? 3000 বার। সময়টা মাত্র 3 দিন। কেন পারবেন না আপনারা? আজকের যে শুক্রবার থেকে আপনারা আরম্ভ করবেন, সেদিনকে 1000 বার পড়ে নেবেন। ছোট্ট মন্ত্র তো, এইটুখানি তো। এটা কাউন্ট ডাউন করা একটা মেশিন নিয়ে নেবেন, অথবা ওই যে হকিক মালা আছে ওটা দিয়ে তো আপনারা কাউন্ট করতে পারবেন। বাস, মাত্র 3 দিন 3000 বার জপ করলেন। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এক কথায় সে কাজ করবে এই মন্ত্রটি আপনার। যখনই আপনার মনে হবে কাজে লাগানোর জন্যে, কারুর ক্ষেত্রে আপনার কোনো চাকর বাকর বা কর্মচারী যে আপনার থেকে কাজ ছেড়ে চলে যাবে, যার উপর আপনি খুব ডিপেন্ডেন্ট ছিলেন, সে চলে গেলে আপনার বাড়ির ক্ষতি হবে, ব্যবসার ক্ষতি হবে। যখনই তার ভিতরে ব্যাপারে যখন কাজে লাগাবেন, তখন আপনি কি করবেন জানেন? এই মন্ত্রটি মাত্র 3 বার পড়বেন। কিচ্ছু করতে হবে না। 3 বার মানে সে আপনি তখন যে কোনো দিন পড়বেন, কিন্তু জব করার জন্য কিন্তু শুক্রবার থেকে আপনাকে স্টার্ট করতে হবে, শুক্র শনি রবি, ব্যাস। তো 3 বার মাত্র পড়বেন। এবারে কাজে লাগাবেন কিভাবে সেটাই আমি আপনাদেরকে বলি। কাজে লাগানোর জন্য আপনাকে করতে হবে, ওই যে জড়িটা 1 হাত পরিমাণ যেটা জড়ি, ওর নিচে ওই যে কালী ঠাকুরের কামসিন্দুর কেনার কথা বললাম, ওই কামসিন্দুরটা রেখে দেবেন। দিয়ে এই যেটা আপনি আমল বা সিদ্ধ লাভ করলেন এই মন্ত্রটি, সেই মন্ত্রটি তখন কিন্তু মাত্র 3 বার পরে ওই জড়িতে ফুঁক দেবেন, আর জড়ির নিচে কামসিন্দুর থাকবে। অল্প পরিমাণে সিঁদুর রেখে দেবেন। এবারে ওই যে সিঁদুরটা যে কোনোভাবে হোক, কায়দা কানুন করে হোক, আপনার ওই চাকর বা কর্মচারীর জুতোয়, পায়ে, গায়ে, মাথায়, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে একটুখানি জাস্ট খালি ছুঁয়ে দেবেন, আর কিছু করতে লাগবে না। বিশ্বাস করুন, আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আই ক্যান চ্যালেঞ্জ টু ইচ অ্যান্ড এভরিবডি। ওই চাকর বা কর্মচারী আপনার বাড়ির থেকে কাজ বা দোকান থেকে, ব্যবসা থেকে কাজ চলে যাওয়া তো দূরের কথা, আরও অবাধ্য সন্তান যেমন বাধ্য হয়, আপনার পোষ্য যেমন আপনার কথা শুনবে, ঠিক তেমন থাকবে আপনার কাছে, কথা দিলাম।
আশা করি আপনাদের বোঝাতে পেরেছি বন্ধুরা। তো আজকের নববর্ষ মানে শুভ নববর্ষের প্রাক্কালে, আগামীকাল শুভ নববর্ষ, তার প্রাক্কালে এটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য বেশি বেশি করে লাইক ও শেয়ার করুন, এটাই কামনা করে সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরে কবে দেখা হবে সেটা আর বলা সম্ভব না। ততক্ষণ সবাই ভালো থাকুন। নমস্কার, খোদা হাফেজ।